নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি ফার্স্ট ইয়ারে পড়াশুনো করছো, তোমাদের রিনুয়াল চলছে, সামনে পরীক্ষা এগিয়ে আসছে এবং হিস্ট্রিতে অনার্স পড়ছো তোমরা। তোমাদের যে দুটি পেপার পড়তে হয়, সিসি হিস্ট্রি 1 প্রাচীন ভারতের ইতিহাস, যা আমি এর আগের সাজেশন এবং তার অ্যান্সার সব নিয়ে আলোচনা করেছি। এখন আলোচনা করব এই সিসি হিস্ট্রি 2 পেপারটি, যেটি রয়েছে প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস। ফার্স্ট পেপারে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, ভারতীয় সভ্যতা, হরপ্পার সভ্যতার ইতিহাস। আর সিসি 2তে আছে প্রাচীন বিশ্বের অন্যান্য যে আরও সভ্যতা ছিল হরপ্পার সময়ে, সেই সমস্ত সভ্যতার ইতিহাস, বিশেষ করে মেসোপটেমিয়া, মিশর, চৈনিক সভ্যতা, গ্রিক সভ্যতা। এই চারটি সভ্যতার সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম কী ছিল, গ্রিসের পলিশ কেন গড়ে উঠেছিল, দাস বিদ্রোহ কী, দাস ব্যবসা কী, এই সব কিছু আমাদেরকে পড়তে হবে। মিশরের বিজ্ঞান, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, লৌহ যুগের সূচনা, তার আগে মানুষের আবির্ভাব কীভাবে হলো, মানুষ কৃষিকাজ কীভাবে করতে শিখলো, প্রাচীন প্রস্তর যুগের প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো কী, এই আমাদের সিলেবাসে রয়েছে এই সিসি হিস্ট্রি 2তে। তো এই সিলেবাসের উপরে যে সাজেশনে দুই টাইপের তোমাদের প্রশ্ন হবে, একটি হবে 10 নম্বরের প্রশ্ন, একটি 6 নম্বরের টিকা প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে, কিন্তু এই 4টি প্রশ্ন কমন পাওয়াটা কিন্তু মোটেই সহজ নয়। 10-12টা প্রশ্ন পড়লে তবেই তোমরা কমন পাবে। 2-1টি কি 4টি প্রশ্ন পড়ে গেলে কিন্তু 2টি প্রশ্ন কমন পাবে না। প্রশ্ন এখানে অনেকটা পড়ার পরেই তাই কমন পাওয়া যায়, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। আর এখানে তোমরা 10 নম্বরের প্রশ্ন 4টি পরীক্ষায় কমন পাবে, 2টি লিখতে হবে। এই 4টির জন্য আমি 10টি একেবারে 10 নম্বরের টপ মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন বলছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে 10 নম্বরের প্রশ্ন। এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি একটা ভিডিওর ভিতর দিয়ে। তোমরা এই প্রশ্নগুলো যদি বাংলায় ইউটিউবে লিখে সার্চ করো, তাহলেই আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সিসি হিস্ট্রি 2 পুরো সিলেবাসের উপরে প্রায় 40-50টি প্রশ্নের উত্তর একটা প্লে লিস্টের লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করলেই তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভিডিওগুলোর প্রথমেই একটু আলোচনা আছে, তারপরে তার নোটসটা দেওয়া আছে, তোমরা এটা সংগ্রহ করে পরীক্ষা দেবে, খুব ভালো মার্কস পাবে। তা দেখো এখানে 10 নম্বরের প্রশ্ন তাহলে 2টি লিখতে হচ্ছে, আর 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি। পরীক্ষায় 10টি প্রশ্ন আসবে, 5টি লিখতে হবে। 30 নম্বর, এই 30 নম্বর আর 20 নম্বর 50 নম্বরের লিখিত পরীক্ষা প্রতিটি অনার্সের পেপারে। তো যেহেতু এই ফার্স্ট ইয়ারে দুটো পেপার আছে, দুটো পেপারই 50-50 করে 100 কিন্তু লিখিত পরীক্ষা হবে। তা এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নিচ্ছি যে সিসি হিস্ট্রি 2 ইউজি ফার্স্ট ইয়ারদের হিস্ট্রি অনার্সের সিসি হিস্ট্রি 2 পেপারটির ফাইনাল সাজেশনটা কী আছে, যে জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার হিস্ট্রি সিসি হিস্ট্রি 2 বা ডিএসসি 2 ফাইনাল সাজেশন 2026-27 গ্রুপ এ, যেখানে 10 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 20 নম্বর পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা টপ 10-10টি প্রশ্ন দেখে যাবে। নব্যপ্রস্তর বিপ্লবকে বিপ্লব বলা কতখানি যুক্তিযুক্ত। 2 মিশরের প্রাচীন রাজত্ব সম্পর্কে একটি নিবন্ধ লিখুন। পরটি ধ্রুপদী গ্রিক দর্শন সম্পর্কে প্রবন্ধ লিখুন। পরটি প্রাচীন গ্রিসে পলিশের উদ্ভব বা আসতে পারে বৈশিষ্ট্য বা আসতে পারে পতনের কারণ। আলাদা আলাদা প্রশ্ন এই পলিশ থেকে একটা কিন্তু আসবে। এরপরে দেখো রয়েছে 5 দাগের প্রশ্ন, এথেন্সের গণতন্ত্রের বিকাশের পর্ব আলোচনা করো। পরটি পেনোপলিসীয় যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। পরটি লৌহ প্রযুক্তি উদ্ভবের তাৎপর্য ও প্রভাব লেখো। পরটি চীনের সাং যুগের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। পরটি আদিম শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। আর পরেরটি রয়েছে প্রাচীন প্রস্তর যুগের সাংস্কৃতিক বৈশিষ্ট্য লেখো। 10টি প্রশ্ন রয়েছে। আরও একটি প্রশ্ন তোমরা দেখতে পারো, প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা কেমন ছিল, বা আরও একটি রয়েছে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। তো এখানে এই 10 এবং এই 11 দাগ পর্যন্ত তোমরা পড়বে। তাই এই 10-11টা প্রশ্ন পড়লে আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। গ্রুপ বি, যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি, 30 নম্বর পরীক্ষায় 10টি প্রশ্ন আসবে। সেই 10টি প্রশ্ন কমন পেতে তোমরা 12-14টা প্রশ্ন দেখে যাবে। হোমো গোষ্ঠীর উল্লেখ সহ মানুষের বিকাশ বিবর্তনের ইতিহাস লেখো। ক্ষুদ্রাস্য সম্পর্কে টিকা লিখুন। গর্ডন চাইল্ড কিভাবে ব্রোঞ্জ যুগকে ভাগ করেছেন। মহান সারগণ সম্পর্কে টিকা লিখুন। মিশরীয় ইতিহাসের উপাদান হিসাবে নারমের প্যালেটের গুরুত্ব লিখুন। গ্রিক সংস্কৃতির উপর ব্যবসা বাণিজ্যের কী প্রভাব পড়েছিল। ডোরীয় আক্রমণ কি, এথেন্সের উপর এর প্রভাব কী ছিল। অলিম্পিক ক্রীড়া সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। মিশরে বিজ্ঞানের অগ্রগতি। ব্রোঞ্জ যুগে মেসোপটেমিয়ার ধর্ম আসতে পারে বিজ্ঞান। পরেরটি দেখো, সোফিস্ট দর্শন
অ্যারিস্টটল, প্লেটো এবং সক্রেটিস, চারটি আলাদা আলাদা প্রশ্ন। এগুলো সব নিয়েই কিন্তু গ্রিক দর্শন, যেটা বড় প্রশ্নতে রয়েছে, তার মধ্যে বিভিন্ন পার্ট হচ্ছে এগুলো, যে কোনো একটা আবার টিকা আসতে পারে, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস বা সোফিস্ট দর্শন আসতে পারে। এরপরে দেখো প্রাচীন গ্রিসের শিল্প স্থাপত্য, বিশেষ করে গথিক শিল্পকলার নাম উল্লেখ করেও আসতে পারে। প্রাচীন গ্রিসের নারীদের অবস্থা, গ্রিক কমেডি নাটকে অ্যারিস্টোফেনিসের ভূমিকা, পরে স্পার্টার সামাজিক শ্রেণীবিন্যাস কেমন ছিল, চীনের সাং যুগের সমাজ, অর্থনীতি, ধর্ম কেমন ছিল, এবং শেষ প্রশ্ন লৌহ যুগের ধর্ম, লৌহ যুগের বিজ্ঞান এবং লৌহ যুগের উপরে হিট্টাহিটদের অবদান। 17টা প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 12-13টা প্রশ্ন পড়বে, এর মধ্যেই কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের বেশিরভাগটাই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। এছাড়া দু একটি প্রশ্নের উত্তর যেগুলো বাকি রয়েছে, তা অ্যান্সার খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো।